সহ আমন্ত্রণ জানাচ্ছি হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শীর্ষ খবরে। এখনকার শীর্ষ খবর জানাচ্ছি আহমেদ মেহেদি হাসান। নবম জাতীয় সংসদের 19তম অধিবেশন বসছে আজ। এই অধিবেশনে যোগ দিচ্ছে না বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ জানিয়েছেন, সরকারের কার্যক্রম পর্যালোচনা করে পরবর্তীতে সংসদে যোগ দেয়া বা না দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। এই অধিবেশনের মেয়াদ কতদিন হবে তা নির্ধারণে বিকেল 4টায় কার্য উপদেষ্টা কমিটির বৈঠক বসবে। সভাপতিত্ব করবেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। সাভারে রানা প্লাজা ধসে নিহতদের জন্য সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজ কার্যালয়ে সকালে নিহতদের পরিবারের হাতে চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে 777 জন নিহত ব্যক্তির পরিবারের 1016 সদস্যকে 11 কোটি 97 লাখ টাকা দেয়া হয়। একই সাথে আহত 30 জনকে 3 কোটি 30 লাখ টাকার সঞ্চয়পত্র দেওয়া হয়। অনুদান দেওয়া শেষে প্রধানমন্ত্রী বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে সাভার ভবন ধসে ক্ষতিগ্রস্তদের জন্য অনুদানও গ্রহণ করেন। গত 3 দিনে যমুনা, ব্রহ্মপুত্র সহ বিভিন্ন নদ নদীর পানি বেড়ে জামালপুরের 6টি উপজেলার 25টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানি বাড়তে থাকায় প্রায় 24,000 হেক্টর জমির ফসল ডুবে গেছে। বন্ধ হয়ে গেছে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান। এসব এলাকায় বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে। ওদিকে কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। জেলার 8 উপজেলার প্রায় 32,000 মানুষ এখনও পানিবন্দী। সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলার 82টি ইউনিয়নের মধ্যে অন্তত 40টি ইউনিয়নে বন্যা কবলিত হয়ে পড়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। সিরিয়ার চলমান সংকট সমাধানে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে না পারাকে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতা বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। জাতিসংঘ সদর দপ্তরে এক আলোচনায় বান কি মুন বলেন, সিরিয়া পরিস্থিতি নিয়ে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে পারলে বর্তমান পরিস্থিতির মোকাবেলা করতে হতো না। অন্যদিকে সিরিয়ার রাসায়নিক অস্ত্রের মজুদ আন্তর্জাতিক সম্প্রদায়ের নিয়ন্ত্রণে এনে তা ধ্বংস করতে রাশিয়ার দেয়া প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে পেশ করা হয়েছে। জেনেভায় রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের আগে যুক্তরাষ্ট্রের কাছে এ প্রস্তাব জানায় রাশিয়া। অন্যদিকে নিউ ইয়র্কে সিরিয়া পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্য দেশের প্রতিনিধিরা। খেলার খবর। ফুটবল। ভারতকে হারিয়ে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতায় উল্লাসে ভাসছে আফগানিস্তান। লায়ন্স অফ খোরাসান আফগান ফুটবল দলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রেসিডেন্ট হামিদ কারজাই। প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক ট্রফি জয়ের সঙ্গে সঙ্গে রাজধানী কাবুলের রাস্তায় নেমে আসে সাধারণ মানুষ। চ্যাম্পিয়নশিপ সেলিব্রেশনে যোগ দেয় শিশু, বৃদ্ধ সহ সব শ্রেণী পেশার মানুষ। জাতীয় পতাকা হাতে নিয়ে আফগান ফুটবল দলের সদস্যদের নাম ধরে স্লোগান দেয় সমর্থকরা। দেশে ফেরা আফগান ফুটবল দলকে বরণ করে নিতে প্রস্তুতি চলছে। জানিয়ে দিলাম হাতে থাকা শীর্ষ খবর।